দুর্গাপুর থানার অন্তর্গত এএসপি গেট সংলগ্ন তামলা এলাকায় আজ রবিবার সন্ধে স্থানীয় এক যুবক মঙ্গল হেমব্রম রাস্তার পারাপারের সময় হঠাৎই রং রুটে সিআইএসএফ এর একটি বাস মঙ্গল হেমব্রমকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল হেমব্রমকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই খবর এলাকায় আসতেই উত্তেজনা বাড়ে। গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। দুর্গাপুর থানা পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। প্রায় 2 ঘন্টা অবরোধ চলে। পরে পুলিশের আশ্বাসনের অবরোধে তুলে নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের অবরোধটি। আরে আজকে বিকেলবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? ছেলেটার নাম সন্ধ্যাবেলা মঙ্গল হেমব্রম, ঠিক আছে? হ্যাঁ, সন্ধ্যাবেলা মঙ্গল হেমব্রম একটা ছেলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ধরেছে, কথাবার্তা হয়েছে যাতে আমরা ক্ষতিপূরণটা পাওয়া যায়, বা ছেলেটা যদি আমাদের মারা গেছে তার ক্ষতিপূরণ, বা ওর মাকে কোনো একটা কাজ, ওর আর কেউ নেই ওর ফ্যামিলির মধ্যে, ওর মা আর একটা মেয়ে, আর ছেলে যা ছিল 17 বছর বয়স, ও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এবার ওর মায়ের একটা কোনো কাজের ব্যবস্থা বা একটা ক্ষতিপূরণ যেটা আপনার হয় সেটা দিয়ে যেন সংসারটা ঠিক থাকে। একটা গাড়ি দিয়ে ওর মেরেছে, সেসব গাড়ি। হ্যাঁ, ছেলেটা তো মারা গেছে। যা অবস্থা কি আছে, ছেলেটা তো মারা গেছে। হ্যাঁ, রাস্তা অবরোধ করেছিলাম। হ্যাঁ, ওঠালাম। ওনারা প্রশাসন এসেছিল, প্রশাসন এসে বলেছে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হয়েছে, একটা মেয়ে ও মহিলাকে একটা কাজের ব্যবস্থা হয়েছে, কাজের একটা ব্যবস্থা হয়েছে, এইসব নিয়ে চলছে। প্রশাসন বলেছে এটা গাড়িগুলো যে ডাম্পার ওঠাতে যাচ্ছে না, প্রশাসন বলেছেন যে আমরা 3-4টা বাম্পারের অ্যালটমেন্ট করে দিচ্ছি, 3-4টা বাম্পারের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে নেক্সট বার এরকম যেটা হয়। আর এবং যে ড্রাইভার আছে যারা প্রশাসন তাদের সঙ্গে একটা মিটিং আলোচনা করবে বলেছে প্রশাসন, আর ওদেরকে যাতে গাড়ি মানে হেভি লোড বা পাইপ প্রেসার এইসব স্পিডে যেন না যায় এসব নিয়ে আলোচনা করবে বলেছে। মঙ্গল হেমব্রম। রতন সিং। অ্যাকচুয়ালি ওখান থেকে ডিবিসির একটা গাড়ি আসছিল, ঠিক আছে? গাড়ি এসে করে বাঁ দিকে একটা এই সামনে যে ডিভাইডার আছে, ডিভাইডারের সামনে একটা ছেলেটা দাঁড়িয়ে ছিল, এসে ঠুকেছে, হিট করেছে, পালিয়ে গেছে। ড্রাইভার যেহেতু ভুল করেছে, ঠিক আছে, কিন্তু ওর ভিতরে সিএসএফ ছিল, কেউ কিন্তু দাঁড়ালো না, ঠিক আছে? চাকা চাপিয়ে চলে গেছে। ড্রাইভারের ভুল তো ড্রাইভার ভুল, কিন্তু সিএসএফ এর ভুল, এটা কিন্তু ভালো হলো না, ঠিক আছে? ছেলেটার নাম ভোলা বলছে সবাই, বাচ্চা আছে, বেশি বয়স ছিল না। দেখো, রাস্তা তো সবাই মিলে এই জন্য করেছি কি এখন যদি কিছু হয়ে যায় বাচ্চাটা, তার রিস্কটা কে নেবো? ও তো বাড়িতে ওর মা আছে, বয়স্ক মা আছে, ঠিক আছে? আমরা চাই আপাতত যে পেশেন্ট আছে তার ইমিডিয়েটলি একটা ভালো হসপিটালে ট্রান্সফার করে ভালো একটা ট্রিটমেন্ট হওয়া উচিত, ঠিক আছে? তারপর যদি কি ইনস্ট্যান্টলি কিছু একটা ক্ষতিপূরণ দেওয়া উচিত, কারণ ওর মা আছে। এখন হঠাৎ যদি কিছু হয়ে যায় কি করবে না করবে, একদম 100% সেসব ছিল। প্রত্যেকটা মানুষ দেখেছে এখানে যত মানুষ দাঁড়িয়ে আছে না, এখানে যতটা মানুষ দাঁড়িয়ে আছে ওর মধ্যে অর্ধেক মানুষ দেখেছে। হ্যাঁ, না, একজনও দাঁড়িয়েনি। ওর উপরে চাকা চাপিয়ে আপনি দেখতে পারবেন। আমরা তো এই সাইডে আসছি, ডান পাশ থেকে এসে ডান পাশে যাবো, ও বাঁ পাশে ডাইরেক্ট হিট করেছে। ওই যে সামনে ডিভাইডার থেকে এক হাত ছেড়ে মেরেছে, রক্ত অন স্পট আছে, ওখান থেকে দিয়ে গেছে। হ্যাঁ, রং রাস্কের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর বিশাল স্পিডে যায়। আর এখানে একটা সবথেকে বড় ফল্ট আছে, এই যে এসপি ডিএসপি যত ডিউটি গাড়িগুলো আছে, প্রত্যেকটা গাড়িগুলো এমন স্পিডে যাবে মনে হচ্ছে 10 মাস ধরে ওকে জেলেকে বন্ধ করে রেখেছিল, এইভাবে ওর পুরো স্পিডে ওরা যায়। আপাতত চাই এমন ভাবে ব্যবস্থা করতে যেন গাড়িগুলো সব ধীরে ধীরে ভাবে যায়, মানুষের কোনো ক্ষতি যেমন না হয় নেক্সট টাইমে। আপাতত ছেলে ইনস্ট্যান্টলি কিছু একটা ব্যবস্থা করা যায়। আপনার নাম? মহলটাতে ছিল গান্ধী মোড় অব্দি, রং সাইডে ঘুষে করে অ্যাক্সিডেন্ট করে গিয়েছে একটা ছেলেকে। তারপর আমরা দেখছি ওকে রক্ত বেরোচ্ছে, তারপর চাপল উপর সবকিছু এখানে আছে, মনে হচ্ছে কি শরীরটা অনেক খারাপ আছে, আমরা তো দেখতে পাইনি। তারপর একটা 4 চাকা নিয়ে করে আমরা ওকে পাঠালাম, ঠিক আছে, হসপিটাল, বিধাননগর সাব ডিভিশন হসপিটালে পাঠালাম। ওইটা ডিটিপিএস মনে হয়, ডিটিপিএস সিএসএফ গাড়ি আছে, ভালো করে আমি দেখতে পাই না, পালিয়ে গিয়েছে। তারপর আমি আর কি বলবো,
আমি বুঝতে পারছি না কি করা যাবে। এখানে পুলিশ গাড়ি আছে, সবকিছু আছে, পুরো লোক আছে, কাকে কি বলবো আমরা নিজে বুঝতে পারছি না। হ্যাঁ, রাস্তাকে কি করা যাবে? আমরা তো নিজে গরিব ছেলে আছে, কি করা যাবে? ট্রিটমেন্ট কিরকম হবে, কি শাস্তি হবে, কিছু হবে, কি আছে বুঝতে পারছি না। আমরা সব লোক আছে, কি আমরা নিজে নিজে, হ্যাঁ আমরা চাইছি ছেলেটা ভালো হয়ে যাক, যে ক্ষতি হয়েছে সবকিছু পূর্ণ হয়ে যাক। আর কি বলবো আমি, পুলিশ আছে, সব গাড়ি আছে, ওইদিকে পুলিশ গাড়ি আছে, ওইদিকে আছে। হ্যাঁ, দেখুন স্যার, আমি একটাই কথা বলতে চাইছি, আটকে আছে ঠিক আছে, আমরা এদেরকে ছেড়ে দেবো, 10 মিনিটে ছেড়ে দেবো, কিন্তু আমরা সাব ডিভিশনাল হসপিটালে যে ছেলেটা আছে আমরা খুঁজে পাচ্ছি না কি হয়েছে, বাঁচবে কি বাঁচবে না, আমরা একটা কথাও বলতে পারছি না। ওইখানে আমাদেরকে সহযোগ করছে না, কি আছে কিরকম আছে কিছু কি করা যাবে আমরা নিজে বুঝছি না। আমরা ছোট ছেলে, গ্রামের ছোট ছেলে, আমাদের উপরে কেউ নাই। ছেলেটা বয়স ওই 18-19 হবে মিনিমাম। ছেলেটার নাম কি? ভোলা, আমরা ভোলা ডাকি। এখানে তামলা ব্রিজে থাকে, তামলা ব্রিজ এক্সপ্রেস দুর্গাপুর হাট। হ্যাঁ, মনে হয় আমাদের যেরকম লোক আছে, দাদাগুলো আছে, যেরকম ডিসিশন নিবো ওইরকম আমরা করবো। বেশি আমি কি বলবো, আমি তো একটা ছোট ভাই মতন। আমার নাম এমডি সেলিম।